আমাদের গাছে শিম আমি পেরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখলাম এই যে শিম, এই যে ধরেছে, দেখেছো কচি কচি শিম। ইয়ে ফাইনালি আমি একটা শিম গাছ রুইয়ে ফেললাম না, দেখাচ্ছি না। এই যে শিম দেখেছো, ওয়াও গাছে শিম একদম সারা কি সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আমার ব্লগ চলে আসছে, আর মধ্যেখানে ব্লগটা আপলোড করতে পারিনি কারণ আমি বাড়ি চলে আসার পর আমি আর সময়ও পাইনি, ওইখানেও সময় পাইনি, এখানেও সময় পাইনি। আসার পর দেখতে পাচ্ছ যে কাপড় চোপড় ধুয়ে কিভাবে এখানে, আরও দেখো বিছানায় এখানেও মেলে দিয়েছে কাপড়। সো এখানে অল্প গুছিয়ে রেখেছেও, তো তার জন্য সময় পাচ্ছি না। ঘরটর এসে ঝাড়া করলাম। তো আজকে কালকের পরশুদিন সংক্রান্তি, তো আজকে ভাবছি কিছু একটা পিঠা বানাবো। অবশ্যই তোমাদের শেয়ার না করলে আমার কি ভালো লাগে, কি বলা যায়, শেয়ার না করলে কি ভালো লাগে। সো এখন আমি যাচ্ছি পিঠা বানাতে, তো তোমাদেরকে দেখাবো কি বানাচ্ছি আজকে। কি হয়েছে কি, নিচে উপর করতে করতে অনেকটা সময় নয়, মানে আমি হাঁপিয়ে যাই। তো আজকে ভাবছি উপরে কিছু একটা পিঠে বানিয়ে রেখে দিই, কালকে যাব নিচে গিয়ে অর্ধেকটা বানাবো, বাকিটা বানাবো। কারণ উপর নিচে করে করে এমনিতেও আমি অসুস্থ, কি দেখতে বুঝতেই পারছো আমার গলার আওয়াজে, সর্দি কমছেই না, কাশিও অ্যালার্জির কাশি, সেজন্য কমছে না। তো সেটাই। আর এখন আমি এটা ব্লুটুথ নিয়ে নিয়েছি, আমি গান শুনে শুনে কাজ করব। আর আমার স্পিকারটা নষ্ট হয়ে গেছে, ওকে বলেছিলাম একটা স্পিকার অর্ডার দেবো, তাই বলে। আর কি বলবো, আমার মানে ছোট মিনি রান্নাঘরটা নষ্ট করে দিয়েছে। দেখো কে নষ্ট করেছে, সেটা হচ্ছে জানি না কে, মানে কটা হতে পারে, ইঁদুরও হতে পারে, আমি সেটা মানে কনফিউশন, কারণ কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে এগুলো খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছে। দেখো আমার এত কষ্ট, এত শখের নিজে করে বানিয়েছি। আর এবার দেখো এই যে নারকেলটা আমি গ্রাইন্ড করেছি, কি সুন্দর হয়েছে। আমি গ্রাইন্ড করে নিয়েছি, এটা খুব মানে পক্ত ছিল, মানে পাকা ছিল, তার জন্য যখন নারকেলটা ভেঙেছে তখন ওইটা একদম খুলে গিয়েছিল ওর কুসা থেকে। তো তারপর আমি এটাকে গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে আমি ভাবছিলাম ওই গ্রাইন্ড করলে সেম হয়ে যাবে, তো আমি গ্রাইন্ড করে নিই। আজারে কষ্ট করে লাভ কি, শর্টকাট এখন সবকিছু। তো এখন বানাবো আমি বক ফুলের পিঠা আর কাটা নিমকি বলে, তো বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো তারপর আমি দেখতে পাচ্ছি এই নারকেলটা বসিয়ে দিলাম, বসানোর পর একটু বেছে নেব, তাও গুড় দিয়ে ভাজলে সবাই খাবে, কারণ একজনের সুগার, একজনের এই সেই, আর এমনি তো গুড় দিয়ে ভালো, চিনিটাতে গুড়টাই বেস্ট। তারপরেই দেখে আমার ফাইনালি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে ঝুরঝুরে। সো এই যে আমি 40টার মতন বক বানিয়েছি। এই যে আমার বাজার জন্য বসে দিলাম কড়াইতে। আজকে আমার রান্না করে একজন স্পেশাল পারসন, লেটস ইন্ট্রোডিউস। এই যে মিস্টার অভিজিৎ পল আমাকে একটু সাহায্য করছে। আমার এত ভাগ্য ভালো, এই যে আমার সকালের কাজগুলো আসান করার জন্য কি সুন্দর করে কেটেছে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে উনি কত সুন্দর করে ফার্স্ট টাইম এভাবে কেটেছে, ফার্স্ট টাইম। তোমরা কি বুঝতে পারছো এটা ফার্স্ট টাইম হয়েছে? ও মাই গড, তুমি কিভাবে এত কাজ করতে পারো, হ্যাঁ?
আমি যখন রান্না করে থাকি ও আমার সাথে বিলকুল থাকে না, ওর কাজ 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 নিয়েই ব্যস্ত, তাই আমার এখানে চলে যাচ্ছে, কাজ নিয়েই ব্যস্ত থাকে। আজকে কিভাবে ও এলো রান্না করে জানি না, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমার সকালের কাজগুলো কমপ্লিট করে দিচ্ছে, সকালে আমি এগুলোই রান্না করবো, তার জন্য টাইম নেই। ওকে সো এভরিওয়ান, আজকের জন্য নাক বন্ধ, নাক বন্ধ। আরে বা, আজকের জন্য এখানে ভিডিওটা কমপ্লিট করছি। আর আজকে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট মুহূর্তে তোমাদের দেখাতে পারিনি আমার, আর পারছিলাম না, তাড়াতাড়ি করে চলে এসেছি, নাকটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সো আমরা এখন গুড নাইট বলে দিলাম, গুড নাইট বলে দাও। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, টাটা বাই বাই। আবার কালকে নতুন পিঠা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট। গুড নাইট।